মাটনের লেগ পিস। birthday to you, happy birthday to you। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে ওয়েলকাম টু মাই প্রোফাইল। তো আজকে আমার হ্যাপি বার্থডে, আর আমি এখন স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি। আর আমি ভাবলাম যে এখন থেকে এই ব্লগটা আমি স্টার্ট করছি। অ্যাকচুয়ালি আমি সকাল থেকে স্টার্ট করতে পারিনি, কারণ গত 4-5 দিন ধরে আমার ভীষণই শরীর খারাপ। দেখতেই পাচ্ছ আমি তোমাদের জন্য ভিডিও আপলোড করতে পারছি না। তো আমার এখন থেকে একটু ঠিক আছি, তো ভাবলাম যে বার্থডে ব্লগ অবশ্যই শেয়ার করব প্রতিবারের মতো। তো এখন আমি স্নান টান করে লাঞ্চ করতে বসে গেছি। আর এখানে লাঞ্চের জন্য প্রচুর কিছু আয়োজন করা হয়েছে, তো একে একে তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে লাঞ্চের মেনু। লাঞ্চে ছিল ফার্স্টে গন্ধরাজ লেবু, আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা, আর আমার মোস্ট ফেভারিট জিনিস যেটা হচ্ছে লোটে মাছ। এরপরে এখানে ছিল পায়েস, দই, মাটন কষা, আর হচ্ছে আমার ফেভারিট হিমসাগর আমের মধ্যে আমি কিন্তু এই আমটাই খেতে বেশি পছন্দ করি। আর এখানে মা নিজের হাতে করে আমাকে পায়েস খাওয়াচ্ছে, যেটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। বলো হ্যাপি বার্থডে। না, পায়েসের সঙ্গে বলতে হবে খুবই মজা। এটা হচ্ছে লোটে মাছ, যেটা আমার ভীষণ পছন্দের একটা জিনিস। তো এত কিছু ভাজা দিয়ে খাওয়ার পর আমি এখন এটা দিয়ে খাবো, এটা আমার ভীষণই ভালো লাগে। তো ওই জন্য মা স্পেশালি লোটে মাছটা করেছে বার্থডেতে, আমি এখন এইভাবে নিলাম। দারুণ। তোমাদের মধ্যে কার কার লোটে মাছ প্রিয় আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। আর লোটে মাছের কোন রেসিপিটা তোমাদের প্রিয়? আমার ঝুড়ো লোটে ভালো লাগে, আর এইভাবে একটু হালকা হালকা গ্রেভি মাখা ধনে পাতা দিয়ে এটাও ভালো লাগে। এটাই বেসিক্যালি বেশি ভালোবাসি আমি খেতে, তো ওই জন্যই এটা হয়েছে আমার জন্য আজকে। এবারে আমি খাবো, মাটন টেস্ট করব। এখানে আমার হাতে চলে এসছে মাটনের একটা গোটা আস্ত মেটে, আর মাটনের মেটে কিন্তু আমার খুব ভালো লাগে। এখন এটা যাবে আমার মুখে। মা দারুণ হয়েছে, জাস্ট অসাধারণ হয়েছে মাটনটা। মাটনের লেগ পিস যেমন দারুণ সেদ্ধ হয়েছে, তেমনি দারুণ টেস্ট। আর এমনি তো আমার মা কিন্তু এই মাটন রান্নাটা জাস্ট অসাধারণ করে। মাটন কষাটা দারুণ খেতে, জাস্ট কোনো কথা হবে না, আর কিছু বলার নেই। তো চলো এবার বেশি কথা না বলে তাড়াতাড়ি খাবারটা খেয়ে ফেলি। আমার লাঞ্চ হয়ে গেছে, প্রচন্ড পেট ভরে গেছে, পুরো গলার এত দূর পর্যন্ত আমি মনে হচ্ছে খেয়ে ফেলেছি। আর আমি আম আর দইটা এখন খেতে পারিনি, তো আমি মাকে বললাম একটু সাইডে রাখো, আমি 10-15 মিনিট পর একটু পেটের জায়গাটা খালি হোক, একটু খাবারটা নামুক, তারপরে খাচ্ছি। তো কিছুক্ষণ পরে আমি আম দইটা খাবো, আর তারপরে আমি আমার মেডিসিন নেব, তারপরে আমি একটু রেস্ট নেব, ঘুমাবো, তারপরে আবার ফিরে আসি তোমাদের সাথে বিকেলবেলা। এরপরে বিকেলবেলা আমি চলে গেছি হচ্ছে কার্জন গেটে একটা বার্থডে ড্রেস কেনার জন্য। যেমন তোমাদের আমি বলেইছি যে প্রচণ্ড শরীর খারাপের জন্য আমি কিছু কেনাকাটা করতে পারিনি। তো ফার্স্টে আমি দত্ত সেন্টারে গেছিলাম, বাট ওখান থেকে আমার কিছুই পছন্দ হলো না। তো আলটিমেটলি আমি এই কাকলিস কালেকশন থেকে একটা খুব সুন্দর ড্রেস কিনে বাড়ি চলে আসলাম, যে ড্রেসটা তোমরা এরপরে দেখতে পাবে। এই যে আমি একদম পুরোপুরি রেডি, একদম 32 পাটি দাঁত বের করে হাসছি। আর এই দেখো আজকে আমার ড্রেস, এই ড্রেসটাই আমি কিনেছি, বিকেলে কিনতে গেছিলাম। আর তোমরা দেখে বলো যে আমার মেকআপটা কেমন হয়েছে আর ড্রেসটা কেমন লাগলো তোমাদের। আর এই সুন্দর চকলেট কেকটা আমি নিয়েছিলাম হচ্ছে ঈশিতার কাছ থেকে। ও কিন্তু খুব সুন্দর সুন্দর কেক বানায়, একদম পুরো হোমমেড কেক। তোমরা ওর পেজের লিঙ্ক বা ডেসক্রিপশন পুরোপুরি আমার এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো।
এরপরে চলে আসি রাতের ডিনারে। তো রাতের ডিনারে যেটা হয়েছে সেটা হচ্ছে ভেজ ফ্রায়েড রাইস আর চিকেন কষা। তো ডিনার করে নেওয়ার পর আমি পেটটা একদম হালকা করার জন্য আমি এখানে স্প্রাইট খাচ্ছি। আর স্প্রাইটের পর অ্যাজ আ ডেজার্ট যেটা ছিল সেটা হচ্ছে বাটারস্কচ আইসক্রিম, যেটাও খুব সুন্দর খেতে। এবং এই আইসক্রিমটা খেয়ে আজকের আমি ব্লগটাকে এখানে এন্ড করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। বাই।